আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি জিআইএফ ফটো তৈরি করবেন, যেমনটি এইরকম। তো এই জিআইএফ ফটো তৈরি করার জন্য আপনাকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি আপনি সরাসরি প্লে স্টোরে পেয়ে যাবেন। নমস্কার ফ্রেন্ড, আমি আজাদ শেখ, আর এই মুহূর্তে আপনারা দেখছেন মোবাইল মাস্টার। মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো চলুন শুরু করা যাক। প্লে স্টোরে সরাসরি প্রবেশ করার পর আপনি এই সার্চ বারে টাইপ করুন গিফ মেকার, GIFMAKER। গিফট মেকার লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি গিফট মেকারের অ্যাপ্লিকেশন চলে আসবে। এখান থেকে এই প্রথমের অ্যাপ্লিকেশন, তারপরের অ্যাপ্লিকেশনটি একটু লোগোটা ভালোভাবে দেখে নেবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে। তো জাস্ট অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করুন এবং দেখুন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। তো এটি একটি মামুলীয় ব্যাপার, কিভাবে ইনস্টল করতে হবে। তা আমরা এখন ইনস্টল কমপ্লিট করেছি। এখন সরাসরি আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পর আমাদেরকে বের করতে হবে আমাদের কোন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হলো। এই যে দেখতে পাচ্ছেন সবশেষের অ্যাপ্লিকেশন গিফট মেকার, এই অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল হবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হলে এখানে জাস্ট ক্লিক করে এটিকে ওপেন করুন। অ্যাপ্লিকেশনটি ওপেন হলে দেখুন এইরকম আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে দেখুন একটি প্লাস চিহ্ন আছে। এই যে প্লাস চিহ্নে এখন আপনাকে জাস্ট প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে যখন ক্লিক করবেন এখানে আপনাকে তিনটে বার দেওয়া হবে নিচের দিকে। এই যে এখানে যে বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন তিনটে বার, এই তিনটে বারে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে ফর্ম ক্যামেরা, এরপরে আছে ফর্ম ভিডিও, এরপরে আছে ফর্ম ইমেজ। অর্থাৎ ফর্ম ক্যামেরা কি বলছে, এখান থেকে সরাসরি আপনি কোনো ভিডিও বা ফটো এখান থেকে সরাসরি শ্যুট করতে পারেন। এরপর ফর্ম ভিডিও। ফর্ম ভিডিও আপনার আগে রেকর্ড করা অথবা মোবাইলের যে কোনো ভিডিও থেকে আপনি অংশ কেটে নিয়ে জিআইএফ ফটো তৈরি করতে পারেন। এরপর আসছে ফর্ম ইমেজ। ফর্ম ইমেজ হচ্ছে আপনি আপনার মোবাইলের যে কোনো ইমেজকে 2, 3, 4, 5 বা 6টা ইমেজকে নিয়েও আপনি গিফট ফটো বানাতে পারেন। তো চলুন আমরা এখন শিখে নেব কিভাবে ইমেজ নিয়ে একটি গিফট ফটো বানানো যায়। তার জন্য আমরা জাস্ট ফর্ম ইমেজে ক্লিক করব। ফর্ম ইমেজে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু আমাদের গ্যালারির ফটো। এই ফটো থেকে আমরা একটি ফটো বেছে নেব। আমরা এখান থেকে মনে করুন প্রথমের ফটোটি, তারপরের ফটোটি এবং এই তিনটে ফটো আমরা নিয়ে একটি গিফট পিকচার বানাতে চাই। তিনটে ফটোর পরে জাস্ট আঙুল দিয়ে ক্লিক করে দেবেন এবং ওপরে দেখুন আপনি 150টি পর্যন্ত ফটো নিয়ে এই গিফট ফটো বানাতে পারেন। তারপরে আমরা নেক্সট করব। নেক্সট করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেটা একটি গিফট ফটো তৈরি হয়ে গেছে। তা আমরা এখন চাইলে এটিকে টাইমিং সেটিং করতে পারি আমাদের ইচ্ছে মতো। তা আমরা টাইমিং সেটিং করার জন্য এখানে দেখুন নিচের দিকে একটি ঘড়ি টাইপের আছে। এই ঘড়ির টাইমিংয়ে আমরা ক্লিক করব এবং এটি মোটামুটি মাঝামাঝি অবস্থায় করে দেবো। তাহলে আমাদের মোটামুটি দেখতে ভালো লাগবে গিফট ফটোটি। আরও যদি আপনি কম করতে চান তাও আপনি কম করতে পারেন, একদম লাস্ট পর্যন্ত করবো মনে করলেও করতে পারেন। তো আমরা মোটামুটি এইরকম পর্যায়ে রেখে দেবো। এরপর দেখুন ঘড়ির পরের অপশানটি আপনি যদি ক্লিক করেন এখানে আপনাকে বেশ কিছু ইফেক্ট দেওয়া হবে, যেখানে ইফেক্টগুলি আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমরা নর্মাল ইফেক্টটি রেখে দেবো, যেটি নর্মালটি সব থেকে ভালো লাগে। এরপর আছে ফ্রেম। ফ্রেমে এসে আপনি যে কোনো ফ্রেম আপনি চুজ করতে পারেন। তো আপনার যদি ভালো লেগে থাকে ফ্রেম, আপনি ফ্রেম সিলেক্ট করে দিন এখানে। এবং এরপরে আছে টেক্সট। আমরা এরপরের অপশানটি ক্লিক করলে এখানে দেখব টেক্সট। জাস্ট টেক্সটে ক্লিক করলে আমরা দেখব এখানে অ্যাড লেভেল। অ্যাড লেভেলে ক্লিক করলে আমরা এরকম একটি অপশান পাবো, যেখানে অনেক রকম স্টাইল আছে নিচে। আপনি যে স্টাইলটি চাইছেন সেই স্টাইলটি সিলেক্ট করুন। মনে করুন আমি এই স্টাইলটি চাইছি, সিলেক্ট করে দিলাম। এরপর ওপরে দেখুন এন্টার টেক্সট হিয়ার, এখানে ক্লিক করুন এবং এখানে আপনি যদি কিছু লিখতে চান সেটা লিখতে পারেন। আমি আপনাদের জাস্ট লিখে দেখাবো মোবাইল মাস্টার। এবং লেখা কমপ্লিট হলে আপনি নিচে থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। কালারের উপরে ক্লিক করলেই জাস্ট কালার নিয়ে নেবে এবং ডান। ডানে ক্লিক করে আপনি আঙুল দিয়ে জায়গায় এটি নিয়ে গিয়ে রাখতে পারেন এবং ইচ্ছে মতো ছোটো বড়োও করতে পারেন এটিকে। তো আমরা মোটামুটি একটি নির্দিষ্ট সাইজ দিয়ে দেবো এবং আমরা মোটামুটি এইরকম নিচের দিকে রেখে দেবো। আপনি চাইলে জাস্ট এই লেখাটিকেও আপনি বানাতে পারেন জিআইএফ পিকচার। তো আমরা জিআইএফ পিকচার বানানোর জন্য এই যে লেখাটি একটু ছোট করে দেবো।
নিচের দিকে এই বারে ক্লিক করে জাস্ট এইরকম অপশানে রাখবো এবং আমরা এরপরে অ্যাংরি প্রেসে ক্লিক করব। অ্যাংরি প্রেসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু স্টিকার আছে এবং গিফট স্টিকার আছে। তো আমরা একটি স্টিকার নেব, আপনার ইচ্ছে হলে নিতে পারেন, না হলে কোনো সমস্যা নেই। একটি স্টিকার নিয়ে জাস্ট আমরা এখানে ছেড়ে দিলাম, একটু ছোট করে দেব। এরপরে আমাদের আছে অ্যাড ফটো, তারপরের অপশানটি অ্যাড ফটো। অ্যাড ফটোতে যদি আমরা ক্লিক করি এখানে ইমেজ, আপনি চাইলে এখান থেকে আরও কিছু ইমেজ যোগ করতে পারেন বা ওই ইমেজের ওপরে গিফট ফটোর ওপরে লাগাতে পারেন। তো আমরা এখান থেকে একটি ইমেজ মনে করছি এই ইমেজটি লাগিয়ে দেব। ইচ্ছা মতো ছোট বড় করতে পারবেন এটি, এবং যে স্থানে রাখতে চাইছেন সেই স্থানেও রাখতে পারবেন। আপনাদের জাস্ট এটি ডেমো হিসাবে আমি দেখাচ্ছি, আপনার যেই রকম প্রয়োজন সেই রকম নেবেন, নিয়ে আপনারা তৈরি করবেন। তো আমাদের এটি মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটি যদি দেখতে চাই তো কী করতে হবে, কেমন আমাদের এই ফটোটি তৈরি হলো দেখার জন্য এই গিফট ফটোর ওপরে জাস্ট ক্লিক করুন। দেখুন একটি অপশান আছে প্লে অপশান, এই অপশানে ক্লিক করুন। দেখুন এটি আমাদের কেমন তৈরি হলো গিফট ফটোটি। সো ফ্রেন্ড, এমনভাবে গিফট ফটো আপনারা তৈরি করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। এখন আপনি এই গিফট ফটো তো তৈরি করে ফেললেন, এখন কিভাবে সেভ করবেন? সেভ করার জন্য এবং ডাউনলোড করার জন্য জাস্ট ওপরে ক্লিক করুন, এই যে সেভ বাটনে। সেভ বাটনে ক্লিক করে আপনাকে এখানে একটি রেজুলেশন দিয়ে দিয়েছে হাই কোয়ালিটি, মিডিয়াম এবং লো। আপনি যেরকম কোয়ালিটি চাইছেন আপনার ভার্সন অনুযায়ী সেই অপশানটি সিলেক্ট করে দিন এবং ওকে করে দিন। আমি মিডিয়াম রেখে ওকে করে দিলাম এবং খুব অল্প সময়ের মধ্যে এটি ডাউনলোড হয়ে যাবে এবং ইওর গিফট লিখে এখানে চলে আসবে। তো আমার গিফট এখন বর্তমানে এটি আমরা দেখতে পাচ্ছি গিফটটি হয়েছে। এই গিফট ফটোটি যদি আবার আপনি এডিট করতে চান এখানে এডিট বাটনে ক্লিক করেও এডিট করতে পারেন, এবং এই গিফটটি যদি কারোর সাথে শেয়ার করতে চান তো এখানে গিফটে ক্লিক করুন এবং আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সোশ্যাল সাইট আছে, এই সোশ্যাল সাইট থেকে আপনি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অথবা নিচে দেখুন মোর অপশান, মোর অপশানে ক্লিক করলে আপনি আরও বেশ কিছু অপশান পেয়ে যাবেন। দেখুন যতগুলি অপশান আছে, যে কোনো সাইটে আপনি এগুলি শেয়ার করতে পারেন। সো ফ্রেন্ড, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তবে একটি লাইক দিন এবং নিত্য নতুন এমন ধরনের অ্যান্ড্রয়েড তথ্য পেতে এবং কম্পিউটার বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।